আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের ইউনিট 3 এর লেসন 3 পর্যন্ত। সো আজকের ভিডিওতে আমরা লেসন 4 যেটা রয়েছে সেটা শুরু করতে যাচ্ছি। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিও আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের এই চ্যানেলে কোনো ভিডিও তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। সো চলো এবার আমরা আমাদের মূল ভিডিও আলোচনা শুরু করে দিই। সো আজকে আমাদের লেসনটা টাইটেলটা হচ্ছে এ সেট ডে ফর ফারাবি, ফারাবির জন্য একটা দুঃখের দিন। ঠিক আছে। সো আগের আমরা কিন্তু এই লেসনটা যেটা পড়তেছি সবটাই কিন্তু ফারাবি এবং ফ্লোরার গল্পের উপরে কিন্তু লেখা হয়েছে। তারপর দেখো এখানে ফার্স্টেই এই লেসনের শুরুতেই কিন্তু আমাদের দুটা কিওয়ার্ডস রয়েছে। ফার্স্টে আমরা কিওয়ার্ডসগুলো অর্থগুলো একটু জানবো। ফার্স্টে রয়েছে রাফেল্ড। রাফেল্ড শব্দের অর্থ হচ্ছে এলোমেলো রাখা, আর ইনসিস্ট শব্দের অর্থ হচ্ছে জোরাজুরি করা। সো এবার যদি আমরা অ্যাক্টিভিটি এর দিকে খেয়াল করি, বলা হচ্ছে ডিসকাস দ্য আনসার দিস কোয়েশন। এই কোয়েশনগুলো আমাদেরকে আনসার করতে বলা হয়েছে এবং আলোচনা করতে বলা হয়েছে। সো আমি এগুলো উত্তরগুলা একটু দেখে নিই। আমি তোমাদের 5 জায়গার থেকে পিকচার নিয়ে নিয়েছি এখানে দেখো। ফার্স্ট কোয়েশনটা ছিল এরকম যে আমাদের যে হোয়াট উইল ইউ ডো ইফ ইউ প্যারেন্টস ডোন্ট ওয়ান্ট ইউ টু গো অন এ পিকনিক উইথ ইউর ফ্রেন্ডস। অর্থাৎ তোমার বন্ধুর সাথে যদি তোমাকে পিকনিকে যেতে তোমার বাবা মা বারণ করেন তাহলে তুমি আসলে কীরকম কী করো বা তোমার কীরকম ফিল হয়। ইফ মাই প্যারেন্টস, যদি আমার পিতামাতা বা অভিভাবক ডোন্ট ওয়ান্ট মি টু গো অন এ পিকনিক উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুর সাথে যদি পিকনিকে যেতে আমাকে বাধা দেয়, আই উইল বি স্যাড, আমি অবশ্যই দুঃখিত হব। আই উইল নট বি এবল টু পে অ্যাটেনশন টু এনি ওয়ার্কস, এবং এই কারণে কিন্তু আমি আমার কোনো কাজে আমি অ্যাটেনশন দিতে পারবো না বা মনোযোগ দিতে পারবো না। আই উইল ট্রাই টু লেসেন মাই সরো শেয়ারিং উইথ সামওয়ান, এবং আমি চেষ্টা করব আমার এই দুঃখটা, সরো মানে হচ্ছে দুঃখ, ঠিক আছে, দুঃখ বা কষ্টটা আমি কমানো, লেসেন মানে হচ্ছে কমানো, ঠিক আছে। সো আমি এই দুঃখ কষ্টটাকে কমানোর চেষ্টা করব আমার সাথে আশেপাশে কারোর সাথে আমি এটা ভাগাভাগি করার মাধ্যমে। বাট আই উইল নট ইনসিস্ট অর ডো এনিথিং দ্যাট হার্টস মাই প্যারেন্টস, কিন্তু আমি এরকম কিছু করবো না যেটা, বা আমি এরকমভাবে জোরাজুরি করবো না। ইনসিস্ট মানে হচ্ছে জোরাজুরি করা। আমি জোরাজুরি করবো না বা এরকম কিছু করবো না যেটা আমার বাবা মাকে খুবই কষ্ট দিবে। তারপর আমরা 2 নম্বর কোয়েশ্চেনটা দিকে খেয়াল করি, বলা হয়েছে হোয়াট উইল ইউ ডো ইফ ইউ মিস দ্য পিকনিক বাস। তুমি যদি পিকনিক বাসে মিস করে ফেলো তাহলে তুমি কীরকম কী করবা। ইফ আই মিস দ্য পিকনিক বাস, আমি যদি পিকনিক বাসটাকে মিস করে নিই, আই উইল বি ভেরি শকড, আমি খুবই শক হব। ইফ দ্য পিকনিক স্পট ইজ নিয়ার বাই, আই উইল রিকোয়েস্ট মাই ফাদার অর মাই মাদার টু টেক মি দিয়ার। যদি পিকনিক স্পটটা যদি খুবই কাছে হয় তাহলে অবশ্যই আমি আমার বাবা অথবা মাকে বলবো আমাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য। বাট ইফ দ্যাট ইজ নট পসিবল, যদি এটা যদি কোনোভাবে সম্ভব না হয় বা যদি পিকনিক স্পটটা যদি দূরে হয় তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে আই উইল মিট মাই ফ্রেন্ডস অর স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি। আমি আমার অন্য কোনো বন্ধুর সাথে আমি সময় কাটাবো বা দেখা করব এবং আমি আমার ফ্যামিলির সাথে সময় কাটানোর চেষ্টা করব। এভাবেই কিন্তু আমি আমার দুঃখটা ভুলে থাকার চেষ্টা করব। সো আশা করি তো তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা আমাদের ভিডিওর মূল পার্ট যেটা রয়েছে অ্যাক্টিভিটি বি, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। বলা হয়েছে রিড অ্যাবাউট হোয়াট হ্যাপেন টু ফারাবি ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল ফারাবির সাথে কী ঘটেছিল তা নিয়ে আমরা এই নিচের স্টোরিটা পড়বো। অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, এবং নিচের কোয়েশ্চেন, এখানে কিছু কোয়েশ্চেন রয়েছে, সেই কোয়েশ্চেনগুলো আমাদেরকে আনসার করতে হবে। সো হ্যাপেন মানে কি তোমরা কি মনে আছে? হ্যাপেন মানে হচ্ছে কিন্তু ঘটা বা ঘটেছিল, ঠিক আছে। সো এবার চলো আমরা একটু পাঠটা পড়ি। ফারাবি ওয়াজ সিটিং, অর্থাৎ ফারাবি বসেছিল। বেন্ডিং হিজ হেড ডাউন, হিজ হেড ডাউন মানে হচ্ছে তার মাথা নিচু করে সে বসেছিল। হি লুক স্যাড, সে খুবই দুঃখী দেখাচ্ছিল। হিজ হেয়ার ওয়াজ আনটাইডি রাফল্ড, আনটাইডি মানে হচ্ছে অপরিষ্কার বা অপরিচ্ছন্ন ছিল, আর রাফল্ড মানে হচ্ছে এলোমেলো ছিল। তার চুলগুলো অপরিষ্কার, অপরিচ্ছন্ন এবং রাফল ছিল বা এলোমেলো ছিল। ইট ওয়াজ ক্লিয়ার হি ডিড নট ব্রাশ ইট অ্যাট অল, এটা খুবই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে সে তার চুলগুলো ভালোভাবে আঁচড়ায়নি। হোয়াট হ্যাপেন ফারাবি, আর ইউ ওকে, মানে কী করেছে ফারাবি, তুমি কি ঠিক আছো? এটা কে জিজ্ঞাসা করলো? ফ্লোরা জিজ্ঞাসা করলো। আই এম সো শকড ফ্লোরা, আই ডোন্ট ওয়ান্ট টু টক সেট ফারাবি। তো ফারাবি বলতেছে যে আমি খুবই শকে রয়েছে, আমি কোনো কথা বলতে চাই না। তখন ফ্লোরা আবার বলতেছে বাট ইউ হ্যাভ টু, তোমাকে বলতেই হবে। এনি পেইন অর সরো ইজ লাইক এ লোড ইন দ্য মাইন্ড। সো এখানে পেইন মানে কিন্তু ব্যথা এবং সরো মানে হচ্ছে দুঃখ, অর্থাৎ কোনো ব্যথা কিংবা দুঃখ তোমার মনকে কী করবে? ভারাক্রান্ত করে রাখবে। ইফ ইউ টেল, যদি তুমি বলো অর শেয়ার ভাগাভাগি করো, ইট
উইথ ইউর প্যারেন্টস অর ফ্রেন্ডস, যদি এটা তুমি ভাগাভাগি করো বা যদি তুমি এটা কাউকে বলো, অর্থাৎ তোমার পিতামাতা বা তোমার বন্ধুকে যদি বলো, ইট উইল বি লাইটার, এটা খুবই পাতলা হয়ে যাবে। লাইটার মানে হচ্ছে হালকা হয়ে যাওয়া। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে, অন দ্য আদার হ্যান্ড মানে হচ্ছে অপরপক্ষে, ইফ ইউ ডোন্ট শেয়ার, তুমি যদি এটা কারোর সাথে ভাগাভাগি না করো, দ্য লোড উইল বিকাম হেভিয়ার, এই লোডটা আরও বেশি ভারী হবে, অ্যান্ড মোর পেইনফুল, এবং সেটা আরও বেশি দুঃখজনক হবে। সো প্লিজ টেল মি হোয়াট ইজ রং, তাই আমাকে বলো কি ভুল হয়ে কী সমস্যা হয়েছে তোমার। ফ্লোরা ইনসিস্টেড, ইনসিস্টেড মানে কি বলেছিলাম, ইনসিস্টেড মানে হচ্ছে জোরাজুরি করা। ফারাবি লুকড অ্যাট ফ্লোরা অ্যান্ড সেইড, ফারাবি ফ্লোরার দিকে তাকালো এবং বলল, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হারুন, আমার একজন বন্ধু ছিল যার সে হচ্ছে হারুন, ইজ আওয়ার স্কুল ফুটবল টিম লিডার, সে ফুটবল টিমে, আমাদের স্কুলের ফুটবল টিমের অধিনায়ক। ইয়েস্টারডে, গতকাল, হি জাস্ট ড্রপড হি জাস্ট ড্রপ হি হি জাস্ট ড্রপড হিজ হি জাস্ট ড্রপড মাই নেম, আমি খুবই দুঃখিত, আসলে মোবাইলে মাঝখানে একটা ফোন চলে আসছিলো, সেই জন্য আমি মনোযোগ ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম। সো এবার খেয়াল করো, হি জাস্ট ড্রপড মাই নেম ফ্রম দ্য কামিং ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট, অর্থাৎ সে আমার নামটা আপকামিং বা আসন্ন ফুটবল টুর্নামেন্ট যেটা ছিল সেটা থেকে বাদ দিয়ে দিয়েছে। আই ওয়ান্টেড টু নো হোয়াই, আমি জানতে চেয়েছিলাম কেন, বাট হি ডিড নট ইভেন টক টু মি অ্যাবাউট ইট, কিন্তু সে এই সম্পর্কে আমাকে কিছুই বলে নাই। সো আশা করি উপরে পার্টটা তোমরা বুঝতে পেরেছো অর্থসহ। এবার আমরা টিক দ্য বেস্ট আনসার যেটা রয়েছে, অর্থাৎ এখানে কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন রয়েছে, এগুলো আমাদের সর্বোচ্চ ভালো যে উত্তরটা হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ফার্স্টে রয়েছে হুইচ ইজ কারেক্ট স্টেটমেন্ট। ফারাবি ওয়াজ কি স্ট্যান্ডিং আপ, না ফারাবি কিন্তু দাঁড়িয়ে ছিল না। লুকিং ডাউন, হ্যাঁ লুকিং ডাউনটা হবে, লুকিং হ্যাপি কিন্তু হবে না, তবে এটা হবে বি নাম্বারটা। 2 নাম্বারটা বলা হয়েছে হোয়াই ওয়াজ ফারাবি বেন্ডিং হিজ হেড ডাউন, বিকজ হি ওয়াজ আনহ্যাপি, ইট ওয়াজ হিজ হ্যাভি, হি হ্যাড এ হেডেক, এটা হবে এ নাম্বারটা। তোমরা আশা করি এটা বুঝতে পারবা, অবশ্যই বুঝতে পেরেছো। হিজ হেয়ার ওয়াজ রাফলড, হিয়ার রাফলড মিন ব্রাশড অ্যান্ড টাইডি, এটা কখনোই হবে না। ক্লিয়ার অ্যান্ড স্মুথ, এটাও হবে না। নট ব্রাশড অর কমব্যাট, তাহলে এটা হবে সি নাম্বারটা। তারপর বলা হয়েছে ফারাবি ডিড নট ওয়ান্ট টু টক টু ফ্লোরা বিকজ সামথিং স্যাড হ্যাপেন টু হিম, হ্যাঁ তাহলে এটা হবে হচ্ছে এ নাম্বারটা, 4-এর হবে এ নাম্বার। 5 নাম্বারটা বলা হয়েছে প্লিজ টেল মি হোয়াট ইজ রং, ফ্লোরা ইনসিস্টেড, হিয়ার ইনসিস্টেড মিনস স্কল্ডেড, ডিমান্ডেড, শাউটেড, এটা হবে 5-এর 1 নাম্বারটা হবে। 6 নাম্বারটা বলা হয়েছে ইউর পেইন ইন দ্য মাইন্ড উইল বি ড্যাশ, ড্যাশ মানে কি বলো তো, ইফ ইউ টক অ্যাবাউট ইট উইথ ইউর ফ্রেন্ডস, অর্থাৎ তোমার ব্যথাটা কমে যাবে যদি তোমার কারোর সাথে তুমি এটা কী করো, এই কথাটা তুমি কারোর সাথে শেয়ার করো, তাই না? তো কী হবে, কমে যাবে, তাই না? তার মানে লেস হেভি হবে, এটাই হবে লেস হেভি। 7 নম্বরটা বলা হয়েছে হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, কোনটা সঠিক উত্তর। ফারাবি ওয়াজ গোয়িং টু প্লে ইন দ্য ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট, এটা তো কখনোই হবে না। ফারাবি অ্যান্ড হারুন ওয়ার নট গোয়িং টু প্লে ইন দ্য ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট, এইটাও হবে না। ফারাবি অ্যান্ড হারুন ইউজ টু প্লে ইন দ্য ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট, এটা হবে হচ্ছে 7-এর হবে সি নাম্বারটা, ঠিক আছে? সো আশা করি এই ভিডিও সব কিছু তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিও এই পর্যন্ত থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট লেসনে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ।